প্রায় ৩০০ বছরের পুরনো হলদিয়ার বাসুলি মন্দিরে নীলষষ্ঠীর পুজো। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী হলো এমন কয়েকটি ষষ্ঠী পার্বণ, কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো করা হয় তা জেনে নিন এখানে। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিবপত্নী সতী। তারপর তিনি নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম হলো নীলাবতী। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। সেই কারণেই নীল ষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গা বিয়ের উৎসব হিসেবে পালিত হয় আমাদের রাজ্যের অনেক জায়গায়। গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার ছবি দেখা যায়। তেমনি হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত বাসুলিয়া গ্রামের বাসুলি মায়ের মন্দিরে নীল ষষ্ঠীতে বহু মানুষের সমাগম দেখা যায়। দূর দূরান্ত থেকে হলদিয়ার বুকে মানুষ চলে আসে জল ঢালার জন্য। মায়ের জাগ্রত রূপ এক অলৌকিক ঘটনা ঘটিয়েছে। তেমনি বাবার মাথায় জল ঢালার কিছুদিন আগেই বাবা পাতাল থেকে উঠে আসে শোনা যায়। এই পুজোটি আগে পারিবারিক পুজো ছিল। ৩০০ বছর ধরে চলছে এই পুজো, কিন্তু পরবর্তীকালে মায়ের জাগ্রত রূপ দেখে তা সার্বজনীন পুজো হিসেবে বাসুলিয়ায় এই পুজো হয়ে থাকে। হলদিয়ায় বাসুলিয়া মন্দিরে সবথেকে ঐতিহ্যপূর্ণ কালী নাচ। ৮ দিন ধরে চলে এই মেলা। বহু মানুষের নিজের মনস্কামনা নিয়ে মায়ের কাছে চলে আসে বছরের পর বছর। ৩০০ বছরের পুরনো এই পুজো এখন ঐতিহ্যপূর্ণ হয়ে উঠেছে হলদিয়ার বুকে। হলদিয়া থেকে স্নেহা সাহার রিপোর্ট, গর্বিত বাংলা টিভি। বলুন, আজকের দিনে জল ঢালতে এসে কেমন মনে হচ্ছে? আমি সন্ন্যাস আমি নিয়েছি। তো আমার জীবনে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এখানে এসেছি আমি 7 বছর। তো সব সময় আমি ঘরে কাঁদতাম, বসে থাকতাম। বাবা মার কাছে বলতাম যে এত কেন আমার জীবনে কষ্ট তুমি দিয়েছো, কেন এত দুঃখ দিয়েছো। আমাকে দাদা একদিন বললো তুমি যাবে, মা বাবার কাছে তুমি যাবে, তোমার মনের বাসনা তুমি বলবে। আমি সেই দিন থেকে মা বাবার কাছে প্রত্যেক দিনই আমি রোজ আসি, মায়ের কাছে প্রণাম করতে আমি আসি। সত্যি মা বাবা আমাকে, আমি শিব চতুর্দশীতেও বাবার ব্রত করেছিলাম। তো বাবাকে জানিয়েছিলাম, বাবা যদি আমি তোমার এই ব্রত ঠিকঠাকভাবে আমি পালন করতে পারি, বাবা তোমার আমি 16 সন্ন্যাস আমি গ্রহণ করব। সত্যি বাবা মায়ের অসীম কৃপা আর অসীম করুণা। বাবা মা সত্যি সবাইকার মনস্কামনা ঠিক পূর্ণই করে। হ্যাঁ, আমি এতটুকুই বললাম। আমি তো 7 বছর এখানে মাত্র এসেছি বাবা মার কাছে। আপনার নাম? আমার নাম সুজলা বেরা, বাড়ি বাসুলিয়া। আজকের প্রতি বছর ঠিক সংক্রান্তির আগের দিন এখানে প্রত্যেক বছর অনুষ্ঠান হয়। যেমন গাজনের ঘট উঠে 8 দিন আগে দিয়ে। আর এখানে বিশেষভাবে পরিচিত আমি 2003 সাল থেকে, কারণ আমার ছেলে এখানে পুজো করতো মাঝে মাঝে। তখন খুব দারিদ্র্যের মধ্যে রান্নাবান্না জানতাম না, অসুবিধা হলে আসতাম, স্রেফ আলু সিদ্ধ আর ডাল রান্নতাম। কিন্তু যখন 14 সালে আমি একজন এসএসকের সহায়িকা, আর যখন 14 সালে রিটায়ার হই, তখন নিজে খুব দুর্বল মনে করতাম। এইখানে মার মন্দিরে এসে রান্নাবান্না কিছু করেছি বা এখনও করি, আর এখানে এলে মনটা ফ্রি হয়ে যায়। মায়ের মাহাত্ম্য এইটা আছে যে আমার চোখের সামনে দেখেছি পরপর যখন 6 দিন মাছ হয়নি, মা তো একমাত্র সোমবার দিন ছাড়া প্রত্যেক দিনই মাছ হয়।
তখন নিজেই দেখছি যে খড়গোটাল আসছে, ভয়ে পালিয়ে আসছি। তখন এদের ছোট বৌমা পুতুল বলছে, মা ওকে ঢুকতে দাও, আর তুমি খাবে কি, খেতে দিলে আজ ভাত জুটবে না। এটা আরেকবার যেমন করোনার সময় দেখলাম কি এখানে কেউ তখন তো আসে না, পরপর 18 দিন কাটিয়েছি। তারপরে মনে হলো আমি এখানে এলে কারো বাড়ি যাইনি, এইখানে কাজকর্ম নিয়ে মোটামুটি কাজের মধ্যে ভালো থাকি। একদিন রাত্রে বলছে, তুই এখানে পড়ে আছিস কেন, তোর লাতি লাতনি আছে, আর তুই যা না আবার আসবি। এটা আর মার এখানে এলে আসল কথা কি মনটা খুব ফ্রি হয়ে যায়। এখন নীল উৎসবটা কেন করা হচ্ছে? নীল উৎসবে এত মানুষের সমাগম কেন? কেন এটা তো বছরে একবার প্রত্যেকে সেবা করার যে যার মনস্কামনা পূরণ হওয়ার জন্যই আসে। যেমন আমি এসেছি, হয়তো ভোরে আসতে পারিনি, বেলা হলে। আপনার নাম? আমার নাম পার্বতী চক্রবর্তী, বাড়ি গৌরাঙ্গপুর।